ইন্ডিয়া খুব ভালো রেজাল্ট করবে, এনডিএ ভালো রেজাল্ট করবে না। তবে এই যে এক্সিট পোলগুলো আমরা দেখছি, যেখানে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে আবার এনডিএ জোট অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসছে। আপনারা এতদিন বলছিলেন বামেদের সমর্থন নিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। দেখো, এক্সিট পোল যারা বানাচ্ছেন সেই চ্যানেলগুলোর অনেকের ইলেকটোরাল বন্ডে টাকার তালিকায় নাম আছে রে ভাই। আর তো দুদিনের অপেক্ষা। কেন নির্বাচন কমিশন ভোটদানের হার জানাতে এত দেরি করছিল? এই সন্দেহগুলো আছে। তো মানুষের যা মেজাজ, ইন্ডিয়া খুব ভালো রেজাল্ট করবে, এনডিএ ভালো রেজাল্ট করবে না। আপনি তো চারিদিকে গেলেন, ভোট প্রচার করলেন, মানুষের সাড়া পেলেন, আপনার কি মনে হয়? আমার মনে হয় যাদবপুরে আমরা জিততে চলেছি। এত কিছুর পরেও আমরা যাদবপুরে ভালো ফল করতে চলেছি। আর বাকি গোটা রাজ্যে তৃণমূল বিজেপি অনেকগুলো জায়গায় এই বাইনারিটা ভেঙে যাবে, বাম কংগ্রেস গেইন করবে, আর গোটা দেশ জুড়ে ইন্ডিয়া যথেষ্ট ভালো ফল করবে। আচ্ছা, দীর্ঘদিন তো রাজনীতিতে আছেন, ইতিপূর্বে যে এক্সিট পোলগুলো দেখেছেন সেগুলোর সঙ্গে কি এবারেরটাও কি অনেকবার আমরা তো দেখেছি 21-এ মেলেনি, 19-এ যা বলেছিল তার থেকে বিজেপি বেশি পেয়েছিল, তো এবারেও কি সেই একই রকম বিষয় হতে চলেছে? হ্যাঁ, এক্সিট পোল বা ওপিনিয়ন পোল কোনো এই ধরনের জিনিসই সার্ভেই ফুলপ্রুফ হয় না। আমার কাছে এরকম একটা পকেটে সার্ভে আছে যেখানে আমি জানি যে একটা কেন্দ্রে তৃণমূল 25% ভোট পাবে বলে সার্ভে বেরিয়েছে। সেইটাও যেমন সবটা বিশ্বাসযোগ্য না, এইটাও সবটা বিশ্বাসযোগ্য না। সমস্ত মিডিয়াতেই দেখাচ্ছে ইন্ডিয়া জোট এগিয়ে আছে, ইন্ডিয়া জোট পিছনে। 2004-এ সব মিডিয়া দেখিয়েছিল, 2006-এ সব মিডিয়া দেখেছিল, 19 বা 21 অব্দি এরকম অনেক খবর আছে যা সব মেলেনি। চাপিও না, ভালো হবে, ভালো হবে। কি বার্তা যারা টেনশন করছে বা যারা আশাবাদী বা যারা নিরাশ হচ্ছে, হতাশ হচ্ছে? সিপিএম এর ভোট সিপিএম এ ভালো করে পড়েছে। এখন বাকি বিজেপির ভোটের কি চেহারা, তৃণমূলের ভোটের কি চেহারা, এই জানতে তো আর 2-3 মিনিট লাগবে। বিজেপির থাকার সম্ভাবনা খুব কম, ক্ষীণ। ঠিক আছে,